একটু ১৮৫৮ সালের একটা সকালের কথা ভাবা যাক। চারিদিকে রক্তারক্তি কাণ্ড, বাতাসে বারুদের গন্ধ, তলোয়ারের ঝঞ্ঝানানি আর ব্রিটিশ সৈন্যদের গর্জন মিলেমিশে একাকার। আর এই সব কিছুর মাঝখানে পিঠে এক শিশুকে বেঁধে পুরুষের পোশাকে এক নারী যোদ্ধা ঘোড়া ছুটিয়ে চলেছেন। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। কিন্তু ইতিহাসের পাতায় সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো এই বীরাঙ্গনা আখের মারা গেলেন কিভাবে। মানে তার মৃত্যু নিয়ে না অনেক রকম গল্প আছে, অনেক কিংবদন্তি আছে। তো চলুন আজ সেই সত্যিটা জানার চেষ্টা করা যাক। আসলে তার মৃত্যুর রহস্যটা যদি বুঝতে হয় তাহলে সবার আগে কিংবদন্তির পেছনে থাকা মানুষটাকে চিনতে হবে। কারণ তার আসল গল্পটা তো আর যুদ্ধক্ষেত্র থেকে শুরু হয়নি, তাই না? শুরু হয়েছিল অনেক অনেক আগে। তার আসল নামটা ছিল মণিকার্ণিকা, তবে কাছের মানুষেরা ভালোবেসে ডাকত মনু বলে। কিন্তু দেখুন, ইতিহাস তাকে মনে রেখেছে একদম অন্য একটা নামে। একেবারে ছোটবেলা থেকেই মনু ছিলেন আর ৫টা মেয়ের থেকে একদম আলাদা। মানে অন্য মেয়েরা যখন পুতুল খেলায় ব্যস্ত, তখন তার মন পড়ে থাকত তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া আর তীরন্দাজির দিকে। বোঝাই যাচ্ছিল যে তার ভেতরের যোদ্ধাটা সেই ছোটবেলা থেকেই একটু একটু করে তৈরি হচ্ছিল। আচ্ছা চলুন তাহলে দেখি কিভাবে এই মেয়েটি ঝাঁসির রানী হয়ে উঠলেন, আর তারপর তার স্বামীর মৃত্যুর পর রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কেমন হয়ে দাঁড়াল। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। ব্রিটিশরা তখন একটা আইন নিয়ে আসে, নাম ডকট্রিন অফ ল্যাপস। এই আইনটা কি ছিল? সোজা কথায়, যদি কোনো রাজার নিজের ছেলে না থাকত, তাহলে সেই রাজার মৃত্যুর পর তার রাজ্য সরাসরি ব্রিটিশদের দখলে চলে যাবে। রানী তো একজন ছেলে দত্তক নিয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা সে কথা কানেই তোলেনি। আর ঠিক তখনই আসে সেই ঐতিহাসিক মুহূর্তটা, যেখান থেকে একটা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। রানীর মুখে বলা ওই একটাই কথা, "मैं अपनी ঝাঁসি नहीं दूंगी।" এটা কিন্তু শুধু একটা বাক্য ছিল না, এটা হয়ে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের এক জ্বলন্ত আগুন, একটা স্লোগান যা ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। আসলে তিনি তো শুধু সিংহাসনে বসে রাজ্য শাসন করেননি, তিনি একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভাবুন একবার, তিনি নিজেই তার সৈন্যদের ট্রেনিং দিতেন, বর্ম পরে সেনাপতির মতো যুদ্ধক্ষেত্রে লড়তেন। ব্রিটিশরা তো এমন একজন নারী যোদ্ধাকে দেখে রীতিমতো হয়ে গিয়েছিল। ১৮৫৮ সাল, ব্রিটিশরা ঝাঁসির দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলেছে। সেই সময়ে তিনি যা করেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। নিজের দুধের শিশুকে পিঠে বেঁধে, বাদল নামের ঘোড়ায় চড়ে রাতের আধারে দুর্গের উঁচু পাঁচিল টপকে তিনি বেরিয়ে যান। মানে একই সঙ্গে একজন মা আর একজন যোদ্ধা, এই ছবিটা তো একটা কিংবদন্তি হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আবার সেই মূল রহস্যে ফেরা যাক। ঝাঁসি থেকে পালিয়ে যাওয়ার পর তার জীবনের শেষ যুদ্ধটা হয়েছিল গোয়ালিয়রের কাছে কোটাকি সেরাইয়ের ময়দানে। দিনটা ছিল ১৮৫৮ সালের ১৭ই জুন, তার জীবনের শেষ দিন। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। রানী পুরুষের পোশাকে একদম সামনে থেকে লড়ছিলেন, কিন্তু দুপুরের দিকে যুদ্ধের মধ্যেই তিনি মারাত্মকভাবে জখম হন, আর সেদিন সন্ধেতেই খুব গোপনে তার সৎকার করা হয়। কিন্তু প্রশ্ন হল, তিনি জখম হলেন কিভাবে? আসল রহস্যটা তো এখানেই। এই নিয়ে দুটো আলাদা আলাদা মত আছে। কেউ কেউ বলেন একজন ব্রিটিশ সৈন্য পেছন থেকে তলোয়ার দিয়ে তাকে আঘাত করেছিল, আবার অন্য মতে একটা কার্বাইনের গুলি এসে তার গায়ে লাগে। মানে অস্ত্রটা যাই হোক না কেন, পরিণতিটা ছিল সাংঘাতিক। তো এরপর আসা যাক তার জীবনের একেবারে শেষ মুহূর্তের কথায়, আর তার বিশ্বস্ত সঙ্গীদের দেওয়া সেই শেষ কিন্তু সবচেয়ে জরুরি নির্দেশটার ব্যাপারে। তার শেষ ইচ্ছা ছিল শুধু একটাই, তার শরীরটা যেন কোনোভাবেই ব্রিটিশদের হাতে না পড়ে। তিনি খুব ভালো করে জানতেন শত্রুরা তার মৃতদেহকে অসম্মান করবে, যুদ্ধে ট্রফি বানিয়ে দেখাবে, আর এটা তিনি কিছুতেই হতে দিতে চাননি। আর সেই কারণে তার সঙ্গীরা তাকে কাছেরই একটা সাধুর কুঁড়ে ঘরে নিয়ে যায়। সেখানে খুব তাড়াহুড়ো করে একটা চিতা সাজানো হয়, আর তার দেহটা আগুনে সৎকার করা হয়। ব্রিটিশ সৈন্যরা যখন খবর পেয়ে সেখানে পৌঁছয়, তখন তারা ছাই ছাড়া আর কিছুই পায়নি। রানীর দেহ তাদের হাতে আসেনি। হ্যাঁ, তার রাজ্য হয়তো ওরা কেড়ে নিয়েছিল, কিন্তু তার আত্মাকে তারা কখনোই হারাতে পারেনি।
আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল মাত্র ২৩ বছর। ভাবা যায়, মাত্র ২৩ বছরের জীবনে তিনি যে ছাপ রেখে গেছেন তা সত্যি অবিশ্বাস্য। তার বীরত্বের সবচেয়ে বড় প্রমাণ কোনটা বলুন তো? তার শত্রুরা, হ্যাঁ, তার শত্রুরাও তার ক্ষমতাকে সম্মান জানাতে বাধ্য হয়েছিল। যে ব্রিটিশ জেনারেলকে তাকে হারানোর দায়িত্ব দেয়া হয়েছিল, সবচেয়ে বড় প্রশংসাটা কিন্তু তারই মুখ থেকে এসেছিল। জেনারেল হিউ রোজ নিজে লিখেছিলেন, ভারতীয় বিদ্রোহীদের মধ্যে যদি কেউ সবচেয়ে সাহসী আর সবচেয়ে বিপজ্জনক নেতা থেকে থাকেন, তিনি হলেন ঝাঁসির রানী। একবার ভাবুন, শত্রুর কাছ থেকে পাওয়া এই সম্মান, এর থেকে বড় স্বীকৃতি আর কি হতে পারে? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা? তার শরীরটা হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার সাহস, সেই সাহস কি নেভানো গেছে, নাকি সেই সাহস আজও কোটি কোটি মানুষের মনে একটা অদম্য আগুনের শিখা হয়ে জ্বলছে? এই প্রশ্নটাই না হয় ভাবার জন্য তোলা রইল।